নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ওএনজিসির বোম ফাটানোর বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়ে পথ অবরোধে বসে লক্ষ্মীছড়া এজিডি ভিলেজের লোকজনেরা খনিজ সম্পদ খোঁজার জন্য ওএনজিসির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বোম ফাটানো হচ্ছে। এই বোম ফাটানোর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ লোকজনেরা। ওএনজিসিকে কাজে লাগিয়ে বাঁকা পথে শ্রমিক ও বিভিন্ন মালবাহী ট্রাক থেকে অর্থ উপার্জন করছে কিছু সংখ্যক লোকজনেরা, কিন্তু এই বোম ফাটানোর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ লোকজন। এমন একটি অভিযোগ এনে রবিবার শান্তিরবাজার মহকুমার লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের ভবানীপাড়া, মুক্তাধনপাড়া ও ভূপালপাড়ার লোকজনের আন্দোলনে সামিল হয়ে স্থানীয় এলাকায় পথ অবরোধে বসে। এলাকাবাসীর অভিযোগ, ওএনজিসি কোম্পানি পূর্বে কোনো কিছু না জানিয়ে জায়গার মালিককে জানানো ছাড়াই বোম ফাটানোর কাজ শুরু করেছে। এতে করে এলাকার লোকজনেরা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানান। এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানান, বিগত দিনে এইভাবে বোম বিস্ফোরণ করাতে এইবারের বন্যায় অধিকাংশ জায়গায় ভূমিধস হয়েছে। এই এলাকার অধিকাংশ লোকজন রাবার চাষের ওপর নির্ভরশীল। বোমা বিস্ফোরণে রাবার গাছের অনেকটা ক্ষতি হচ্ছে বলে জানান স্থানীয় লোকজন। এলাকাবাসী জানান, এই বোম বিস্ফোরণে জলস্তর অনেকটা নিচে নেমে যাচ্ছে। এতে করে লোকজনেরা জল সংগ্রহে বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বুম্পের মো বলতো মাখিনাই আরে একে বেজাল উনাই ওয়েনজি সরো বুম্মা পেরিয়া মা পেরিয়া পেরিকে বেজাল উনাই আবার পুলিশ নব তুই ঠিক না। বুইচা গ্রামে দুটি ধানের গাদাতে আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। রবিবার মধ্যরাতে মল্লারপুর থানার অন্তর্গত বুইচা গ্রামে দুটি ধানের গাদাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বুইচা গ্রামে পরপর দুটি ধানের গাদাতে আগুন লাগার ঘটনা দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে রবিবার মধ্যরাতে বীরভূমের বুইচা গ্রামে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ সম্পন্ন করে সেই দমকল বাহিনীরা। তবে কিভাবেই বা আগুন লাগলো সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। রাতেই মগরাহাটে মাংস বিক্রেতার ওপর ধারালো অস্ত্র দিয়ে মামলা দুষ্কৃতীদের। মগরাহাট রক্তাক্ত অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করলো স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার অন্তর্গত শ্যামনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে শ্যামনগর এলাকায় স্থানীয় এক ক্লাবে পিকনিক করছিল এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দারা। সেই সময় এলাকাবাসী দেখতে পাই রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে চিৎকার করতে করতে সাহায্যের জন্য ছুটে আসছে। এরপর স্থানীয়রা ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। ওই ব্যক্তিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসকেরা। গুরুতর জখম ওই ব্যক্তির নাম হাসিবুল মোল্লা, বাড়ি মগরাহাট থানার অন্তর্গত শ্যামনগর এলাকায়। হাসিবুল পেশায় মাংস বিক্রেতা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই খবর পেয়ে ঘটনাস্থলে
পৌঁছয় মগরাহাট থানার পুলিশ। গলার নলিতে গুরুতর আঘাত থাকার কারণে সম্পূর্ণ ঘটনার বিবরণ পুলিশের কাছে দিতে ব্যর্থ হয় হাসিবুল। কী কারণে মাংস ব্যবসায়ীর উপর কে বা কারা হামলা করেছে তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। মরণ ফাঁদে পরিণত বিলোনিয়া থেকে শান্তির বাজার যাতায়াতের সড়ক শীতঘুমে আচ্ছন্ন বিলোনিয়া পূর্ত দফতর। জানা যায়, বিগত 2 মাস আগে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সময় বিলোনিয়া থেকে শান্তির বাজার যাওয়ার পথে ছয়ঘরিয়া 14 দেবতা মন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। একটি ব্রিজ ভেঙে গিয়ে যাতায়াত অর্থাৎ 2 মহকুমার মধ্যে যোগাযোগ বন্ধ ছিল বেশ কিছুদিন ধরে। 10 থেকে 15 দিনের মাথায় বিকল্প সড়ক তৈরি করে দেওয়া হয়েছে, তাও অনেক ঝুঁকিপূর্ণ ছিল যাতায়াতের ক্ষেত্রে। পরবর্তী সময় প্রায় 1 থেকে 1.5 মাস পর ভেঙে যাওয়া ব্রিজ সংস্কার করেছে বিলোনিয়া পূর্ত দপ্তর। তাও পরিত্যক্ত জায়গাতে পড়ে থাকা একটি ব্রিজের সরঞ্জাম এনে একটি হ্যাঙ্গিং ব্রিজ তৈরি করে, যে ব্রিজে লিখে দেওয়া হয়েছে 8 টনের ওপর বেশি মালামাল নিয়ে গাড়ি চলাচল করতে পারবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে ব্রিজের এই করুণ অবস্থার মধ্যে দিয়েও অনেক বড় বড় লরি এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করছে, যেটা যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার আশঙ্কা। আর ব্রিজের প্রত্যেকটা অংশে রয়েছে বড় বড় ফাটল এবং জং ধরানো। এ নিয়ে যানচালক এবং যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।